যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। রসুল বললেন আসসালা আসসালা, নামাজের সময় যেহেতু হয়ে গেছে যুদ্ধ বিরতি ঘোষণা হোক, কালকে আবার যুদ্ধ শুরু হবে, কিন্তু নামাজকে পিছনে দিয়ে আমি নবী যুদ্ধ করব। কারণ নামাজ আগে যুদ্ধ। আপনাদের এশারের নামাজ হয়েছে কি হয় নাই? নামাজ আগে মাহফিল পরে, সবকিছুতে নামাজ আগে মাহফিল পরে, নামাজ আগে জিকির পরে, নামাজ আগে কাজ পরে, নামাজ আগে বাজার পরে। মুসলমান যদি নামাজ রে এক নাম্বারে রাখতে পারে, আমার মাওলা বলে আমি মুসলমানের উপর রাজি হয়ে যাব। তার নামাজ কয় নাম্বার? আমার রসুল বলে আমি নামাজ আসরকে পিছনে দিয়ে যুদ্ধ চালাবো। তো এখন এশারের নামাজকে আমরা আলাদা আলাদা পড়ছি না একসাথে পড়ছি? একসাথে। কিন্তু যুদ্ধের ময়দানে একসাথে নামাজ পড়ার সিস্টেম নাই। যদি সবাই নামাজ শুরু করে দে, পিছনে আসি মুশরিকা হামলা করবে না? সেজন্য আমার নবী বলে তোমরা 5 জন 10 জন 20 জন মিলে মিলে কি করো, নামাজ পড়ো, বাকিরা পিছনে পাহারা দাও। কোনো আবার উল্টা আসি কিনা, তো 5 জন আসি নবী থেকে অনুমতি নেয়, আবার নামাজ পড়তে যায়, ওরা শেষ হয়। 10 জন আসে রসুল থেকে অনুমতি নেয়, ওরা নামাজ শেষ করে। 20 জন এসে অনুমতি নেয়। তো মাওলা আলী আসলেন নামাজের অনুমতি নিবে। দেখলেন সাহাবায়ে কেরাম নবীর পাশে ভিড় করছে, উনি গিয়ে নবীজির পাশে বসলেন। বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি আলী নামাজ পড়ি নাই, অনুমতি চাই। বলবে ইয়া রাসূলুল্লাহ মুখ থেকে বের করার আগে আমার নবী মাথা মুবারক আলীর কোলে রেখে চোখ বন্ধ করে দিছে। একদিকে রসুল আর একদিকে কি নামাজ। আলী পড়ে গেছে মুশকিলে, যে কোন দিকে যাবো? আমি তো সেই আলী যে আলীর নামাজ ফরজ হওয়ার আগে আমার নবীর পিছনে নামাজ পড়েছে। তাহলে নামাজ হিসেবে কয় নাম্বার? 1 নাম্বার নবীর পিছনে নামাজ পড়ে। যখন নামাজ কি হয় নাই, ফরজ হয় না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছে এখনো কালিমার দাওয়াত দেয় নাই, এখনো ইসলামের দাওয়াত দেয় নাই। হাবিবুল্লাহ আমি খাদিজার ঘরে নামাজ শুরু করে দিয়েছে, আর নবীজির পিছনে আমি আর আলী ইসলাম প্রচারের আগে কামলিওয়ালার পিছনে নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। তাহলে মওলা আলী আগে থেকে নামাজ পরে জীবনে নামাজ কাজা। কিন্তু এখন নবীজির চেহারা কোথায়? কোলে। চোখ আবার কি করে ফেলছে? বন্ধ করে ফেলছে। আলী বলে একদিকে রসুল আর একদিকে কি নামাজ, যাবো কোন দিকে? আলীর মন বলতেছে আলী ওই যে ইবলিসের কথা শুনছনি? হযরতে আলীর মনের উত্তরে বলছে হ্যাঁ শুনছি। সে ইবলিসকে, সে 6000 কোটি বছর নামাজ পড়ছে, তারপরে কি হয়েছে? সে বাবা আদমের সাথে বিয়াদবি করছে, এরপর কি হয়েছে? সে 6000 কোটি বছরের আমল বরবাদ হয়ে গেছে। তো আলী বলে এটা তো আদম নয়, এটা আদমেরও ইমাম, এটার সাথে যদি সামান্য বিয়াদবি হয় আলীর আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবী নিয়ে বসে আছে, কামলিওয়ালা চোখ বন্ধ করে আছে, এদিকে সূর্য ডলতে ডলতে লাল হয়ে গেছে, নবী চোখ খোলে না, নবী ঘুম থেকে উঠে না, সূর্য ডুবে গেছে। মাওলা আলী বলছে নামাজ কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। এখন করবো কি? আমি আলী তো জীবনে নামাজ কাজা করি নাই, কিন্তু নামাজ তো কাজা হয়ে গেছে, রসুলকে তো ঘুম ভাঙানো যাবে। এখন মনের ভিতরে ভয় এসে গেছে, আল্লাহ যদি ধরে আলীর নামাজ কাজা করলা কেন? তখন উত্তর আসবে নবীজি আমার কোলে ছিল, তখন তো আমার নবীর নাম চলে আসবে, এখন কোনো বিয়াদবি হয়ে যাবে কিনা। অন্তরের মধ্যে ভয় চলে আসছে, মুখে বলতে পারতেছে না ইয়া রাসূলুল্লাহ উঠেন, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মাঝে মাঝে আপনিও কাঁদছেন, আমিও কাঁদছি। কঠিন পাষাণ হৃদয়ের মানুষও মাঝে মাঝে কাঁদে কি কাঁদে না? কাঁদে না এমন কোন মানুষ নাই। বাচ্চাও কাঁদে, যুবকও কাঁদে, মুরব্বীও কাঁদে। আমরা কাঁদলে পানি কখনো ড্রেসে পড়ে, কখনো টিস্যুতে পড়ে, কখনো জমিনে পড়ে। আজকে আলীর চোখের পানি এমন পানি বের হয়েছে, এটা চোখ দিয়ে গড়ায়া দাঁড়িয়ে হয়ে জমিনে পড়ে নাই, আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। যেন চোখের পানিও নবী চিনে, চোখের পানিও কে শুনে? তো নবীজির চোখে যখন 2-3 ফোঁটা পড়ছে, ফাফাতাহাল বাসার, চোখ খুলে ফেলেছে। আমার নবী বলেন বৃষ্টি তো হচ্ছে না, কাঁদছে কে? আলী কাঁদছো? লা তাখাফ, ভয় পাইও না, আমি আছি তো। সে ইয়া রাসূলুল্লাহ ভয়ের কি আছে? আলী যেদিন কালিমা পড়ছে সেদিন তো গর্দান আপনার কদমে আমানত রেখে দিয়েছে। তো মৃত্যুর ভয় হইলে না ভয় পাইতাম? যুদ্ধের ময়দানে আসছি জান দেওয়ার জন্য, যে জান দিতে প্রস্তুত তার জীবনে কখনো ভয় পাওয়া যায়? আমি ভয়ে কাঁদছি না। আমার নবী বলছে কি জন্য কাঁদতেছ? আমি আলীর জীবনে নামাজ কাজা করি নাই। আমার রাসূল আমি জানি তো
আমার আলী জীবনে নামাজ কাজা করে নাই। তা আজকে কি হয়েছে? নবী গো আসছিলাম নামাজের অনুমতি নিতে, তো আমি নামাজের কথা বলার আগে আপনার চেহারায় আনোয়ার আমার কোলে দিয়ে দিছেন। একদিকে রসুল, একদিকে নামাজ। নামাজের নাম আমল, নবীর নাম ইমান। নবীর নাম কি? ইমান থাকলেই তো আমল কবুল হবে। ইমান নাই, আমল কখনো কবুল হবে না। এখন নামাজের নাম আমল, আপনার নাম কি? ঈমান। আপনাকে তাজিম করলেই নামাজ কবুল হয়, আপনার শানে বেয়াদবি করলে নামাজ কবুল হয় না। আমি তাজিমে মুস্তাফার কারণে নামাজ কাজা করে ফেলেছি। নামাজ কি হয়ে গেছে? আজকে সুখের পানি বের হইছে, জীবনে তো নামাজ কাজা করি নাই। আমরা তো ফজরের নামাজ পড়ি না, কোনো টেনশন নাই। জোর পড়ি না, কোনো আফসোস নাই। আসর পড়ি না, কত ওয়াক্ত নামাজ পড়ি নাই, তার কোনো হিসাব। কিন্তু কোনোদিন চেহারা কালো হয়েছে, কিছু মনেই হয় নাই। আর উনি নামাজ কাজা করছে, দুঃখে কি করতেছে? কান্না করতেছে। আমার নবী বলে টেনশন করিও না আলী, তুমি তো আল্লাহ এবং রসুলের খেদমতে ছিলা। কার খেদমতে? আল্লাহ এবং রসুল। ঘুমাচ্ছে না, আল্লাহর কি খেদমত? ঘুমাচ্ছে তো রহমতুল্লিল। তো আল্লাহর খেদমত কি? আল্লাহর কোন খেদমত? নামাজ পড়লে বলা যায় আল্লাহর কাজ করতেছি, মাহফিল করলে বলা যায় আল্লাহর কাজ করতেছি, কোরআন পড়লে বলা যায় আল্লাহর কাজ করতেছি, জিকির করলে বলা যায় আল্লাহর কাজ করতেছি। রসুল ঘুমায় আছে মাওলা আলীর কুলে, আর আমার নবী বলে আলী টেনশন করিও না, তুমি তো আল্লাহ এবং রসুলের খেদমতে ছিলা, নামাজ কাজা করে নাও, জিজ্ঞেস করা হবে না। তাহলে নবীর খেদমত করা মানে কার খেদমত করা? কারণ নবী খুশি মানে আল্লাহ, যেটা হাদিস বলতেছে, আমার নবী বলতেছে তুমি আল্লাহ এবং রসুলের কিসে ছিলা? খেদমতে ছিলা, যাও নামাজ আদায় করে নাও, জিজ্ঞেস করা হবে উনি কত দূর যাইয়া দাঁড়ায় আছে। আমার নবী বললেন আলী নামাজ পড়বে না? অবশ্যই পড়বো। কেন পড়বো না ইয়া রাসূলুল্লাহ? যাচ্ছ না কেন? আমি কার খেদমতে ছিলাম? আমি নবীর খেদমতে ছিলাম। এখন কোথায় যাচ্ছি? নামাজ আদায় না কাজা? সে কাজা। তো ইয়া রাসূলুল্লাহ যদি আমি নামাজ কাজা করি, অনেক মানুষ বলবে আলী নবীর কারণে নামাজ কি করছে? কাজা করছে। তা আপনার দুষ চলে আসবে তো। আমার নবী বলে তুমি কি করতে চাচ্ছ? সে কাজা নয়, আলী নবীর খেদমতে ছিল। যদি নামাজ কাজা করে অনেক বেয়াদব আঙ্গুল তোলার সুযোগ পাবে। সুতরাং আলী নবীর খেদমত করে নামাজ কাজা করবে না, নামাজ আদায় করবে। রহমতুল্লিল আলামিনের সমুদ্রে ঢেউ মেরে উঠেছে, হাত তুলে দিলেন, ইশারা দিলেন, পশ্চিমের সূর্য আবার উঠে গেছে। গভীর মনোযোগ। নবীর হাত ইশারা মারছে, সূর্য কি হয়ে গেছে? আল্লাহ ডাক দিন হাবিব, আপনি যখন পশ্চিমে হাত মেরেছেন সূর্য তোলার জন্য, আমি না বলতে পারি নাই, কিন্তু আপনার হাত যখন উঠে গেছে আমি সূর্যরে না বলতে পারি নাই। হাবিব চাইছে উঠুক, আমি কেমনে না বলি? হাবিব সূর্য তখন তুলে দিয়েছেন। মানুষ আপনারে আল্লাহ বলবে, কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি আল্লাহ নই, আমি হাবিবুল্লাহ হয়ে জমিনে তাশরীফ নিয়ে এসেছি।